বাবা একটা লাভ দিচ্ছে খালি চিংড়ি মাছ। আরে এইখানে কিন্তু বড় বড় সাইজের চিংড়ি আছে। এখানে দুটো না তিনটে আছে এই পাশটা। এই যে বড় বড় চিংড়ি মাছ। ওরে বাবা দেখি হাতে একটা কলকা একটা বড় চিংড়ি। কি মাছ ওটা? বালে মাছ। আজকে অনেক সকাল সকাল দেখেছি, এখনো কিন্তু রোদ উঠেনি। হালকা হালকা রোদ উঠছে, আমার মনে যাচ্ছে বেলা হয়ে গেলে বেশি আর রোদ উঠছে। যাই হোক, আমরা বাড়তে বাড়তে দিকে যাবো। প্রথম যাওয়াটা তো বেশ ভালো চিংড়ি মাছ করেছে, যখন আমরা দেখি জালটা তো বেঁধে নিয়েছে। বড় বড় চিংড়ি মাছ করেছে, আমার কিন্তু বড় বড় মাছ এ মাছ তো পুরো ভর্তি হয়ে গেছে এর ভিতরে। চিংড়ি মাছটা ভর্তি। কি পার্শে মাছ ওটা নাকি? ওইখানে এরকম মাছ হয়। একটা লাভ দিচ্ছে খালি চিংড়ি মাছ। বাহ, আরে এইখানে কিন্তু বড় বড় সাইজের চিংড়ি আছে। এখানে দুটো না তিনটে আছে এই পাশটা। এই যে বড় বড় চিংড়ি মাছ। ওরে বাবা দেখি হাতে ওইপারে কানার দিকে মারো, এবারে তো দু জায়গায় মারা হয়ে গেছে, দু জায়গায় বেশ ভালো চিংড়ি মাছ পড়েছে। ওই কানার দিকে ওই ফাঁকাটাই মারবে, দেখি কি মাছ পাওয়া যায়। ওই জায়গাটা বোঝা গেল, এখানে যেন বোঝা না যায়। ইস রে কস্তুর বেড় পড়ে গেছে না।
কি ওটা? ওটা হচ্ছে কাঁকড়া, লজ্জাবতী কাঁকড়া লজ্জাবতী। জানতো? না, মরে গেছে। একটা ডিমটা বেলা করে তিনটে বাবা তিনটে আছে। এখন একটু রোদ কম আছে উঠিনি, আর এরপরে যখন রোদ উঠবে তো বাবা বাড়ি পুরো ঘুরে যাওয়ার মতো যা রোদ গরম দেয়। একবারে তো হাওয়া নেই, তার উপরে পুরো একদম নির্জলা রোদ গরম। আর এইখানে কিন্তু জাল ফেলতে আসলে প্রচুর বিপদ, কারণ এই যে সামনে কস্তুরগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু প্রচণ্ড ধার হয়, এমনকি ব্লেডের থেকেও ধার বেশি। আর ভেঙে ভেঙে এই যে পাঁকের ভিতরে ঢুকে থাকে, আর সামান্য একটু পা লাগলেই কিন্তু কেটে যায়। আর এই কস্তুর দিয়ে কাটলে কিন্তু পা কিন্তু সারে না তার তাড়াতাড়ি। এই গেটের খালে জাল দিয়ে বেশ ভালো মাছ রয়েছে, এখানে আর যাবো না, সামনে থেকে যাবো। আর এখন কিন্তু চরের উপরে জল উঠবে না, কারণ এখন মরানি চলছে তো সেই জন্য। আর সামনে একটা কাঁটা গাছ আছে, আর কাঁটা গাছে একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো। যে স্রোত বেশ সেই দিকটাও যত মুখের দিকে আসছি স্রোতটা একটু কম কম, তো এই মুখের দিকটা একটা দুটো টানা দেবো। তাও দেখো যথেষ্ট স্রোত আছে। স্রোত কম বলছো, স্রোত কিন্তু প্রচুর স্রোত আছে, ওই রকম মনে হচ্ছে বুঝলে। এদিকে জোরে হারলেও অসুবিধা হবে না, হয়নি। আর ওইদিকে কস্তুরীর গাদা। মাছ পড়েছে? হ্যাঁ, ট্যাংরা মাছ পুরো বড়। বাহ, বড় বড় গুলি মাছ কই? ভুলে মাছ না ট্যাংরা মাছ। টিংরা মাছ পড়েছে? একটা পড়েছে, চিংড়া মাছ বড়। চিংড়া মাছ পড়ার কথা ওইখানে। মুখের কাছে। এই বাবা, কই দেখি। এদিকে আসে নাকি? আমরা একবার পেয়েছিলাম একটা অনেক বড় টিংরা, তাই না বলো? ট্যাংরা মাছ। চিংড়ি মাছও পড়েছে তো। মুখের কাছে আর এত দুটো টানা হবে, তো টানা দিতে দিতে মুখ পর্যন্ত যাবো। টানাটা মিস করা যাবে না। হ্যাঁ, এখানে স্রোত একটু কম আছে, আর ওইদিকে তো স্রোতের জন্য দিতে পারলাম না। যেমন স্রোত তেমনি কস্তুর। জোরেও ছোটা যাবে না। ছুটলি পা পুরো দুভাগ হয়ে যাবে। ওরে বাবা, ঝাঁকি গুলো যাও কি করে ছুটতেছে। ওরা পাঁকের মধ্যে ঢুকে যায় তো। এইখানে রাখি, এখানে ছাড়ি। কি বললো অত? আর গাদা ঘুরে
আবার চিংড়ি মাছের ভাজি। আর ছোট ছোট সাইজ নাকি? হ্যাঁ জামার বাস আছে, জামা মাছ বড় হলো না। আর এদিকে কিন্তু জোয়ার লাগবে এবার, সেই জন্য নৌকা আর পাতনা জাল নিয়ে বেরিয়েছে কিন্তু মাছ ধরতে নদীতে। কই দেখি, এ পুকুরে ছাড়লে হতো তো। কই ওই দেখা দেখা দেখি, এই তো ছোট তো। আমি মনে করছি মাগুর মাছ। যে কান মাছের বাচ্চাটা কি করে বসবো? দেখো কাঁটা মারে না জানো, জালের এই ইয়েটা দিয়ে রাখো বুঝলে, আর জলে বুড়ি রাখো, দেখো বাঁচে কি। এগুলো একটা কাঁকড়া ছাড়া কামড় দেয় নাকি? এই দেখো একটা নতুন কাঁকড়া পড়ে আছে, কই দেখি সাগরের দিকে পাওয়া যায়। কি রকম দেখি, ঠ্যাং দেখি তো একটু। আর এই কাঁকড়াগুলো তো শ্বাস হয় ভালো, এরা বলে ফট করে কামড়ায় না, মরে যায় তাড়াতাড়ি এরা। এই ভালো কাঁকড়া তো। বালিতে থাকে। হ্যাঁ বালির মধ্যে থাকে, আমার ফোনে দেখি তো জানো বলো, ওরা বালির দিকে থাকে বেশি। ওই কস্তুরির ফলে ওই জায়গায় ভালো মাছ পড়তো, এইদিকে আর মাছ পড়তো না। ওই দিক যাতে ব্যবহার বুঝলে। ওই জায়গায় যায় খেতাম ইয়ে করে। এমন মানে যাই চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ দুটো একটা করে পড়ছে, তার মধ্যে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ জালে ভর্তি হয়ে যাচ্ছে। আর আবার তার মধ্যে এমন এমন ছোট ছোট চিংড়ি মাছ পড়ছে, সেগুলো তো আবার নেওয়া যাচ্ছে না। ওইগুলো নেট শেখা দিতে হবে। হ্যাঁ আবার তার মধ্যে দুটো তিনটে করে আর বড় বড় চিংড়ি মাছ পড়ছে, কোনো খামনে আবার কোনো খামনে একটা করেও পড়ছে। এই হচ্ছে। এই সময় কি কি পড়েছে, ছোট চিংড়ি পড়েছে? হ্যাঁ ছোট চিংড়ি পড়ে, বড় চিংড়ি পড়ে। ওই পাড়ের দিকে গিয়ে জাল ফোন মারলে মনে হয় ভালো চিংড়ি মাছ পড়বে। নদীর ওপারে তো জাল ফোন মারলে ভালো চিংড়ি মাছ পড়ে। এই একটা বড় চাওড়া চিংড়ি পড়ে। এই একটা বড় চাওড়া চিংড়ি পড়ে, বেশি বড় না, যে রাত্রে যেরকম বড় বড় 1 বিঘের মতন করে করতো তত বড় না। ওগুলো আবার পড়বে সেই গোলমুখের সময়। এখন যা পড়ছে এখন এই নিতে হবে, এই বড়। বাহ দূরে দূরে মারতেছ তো। একটাই মারলাম আমি দূরে। কিচ্ছু পড়িনি তাই না? আমাদের সামনে দিয়ে যারা যাচ্ছিল না, তারা কিন্তু ওই পারে হাওয়াই জাল টাঙা যাচ্ছে। হ্যাঁ নৌকায় করে হাওয়াই জাল টাঙা দিচ্ছে এপারে। আর ওই দেখতে এক জায়গায় চিংড়ি মাছ পড়ছে, মাছ পড়ছে না। এক জায়গায় জাল বাঁধছে না। পালা করবে না কি খাওয়া দেবে। মাছ মারে উঠে এসে দেখি এইখানে পালা দেওয়া, সেই পালাটা তুলে ফোন মারবো, দেখি পাঁচশা মাছ বা চিংড়ি মাছটা সবা যায় কিনা। দেখো এখানে গাছ, এখানে কষ্ট হয়নি। বাচ্চা ছোট ছোট তাই না বলো? মাছটা ভর্তি হয়ে গেছে।
রেডি করা হয়ে গেছে। সব করে মাছ দাও, আর একটা না। কতগুলো দিয়ে রেখেছে, এই একটা হয়ে গেল। কিন্তু পাতা পড়বে প্রচুর। পাতা পড়বে। তারপর আর যাও ওইখানে বাদ দে, ভালো মতো দেখা যাচ্ছে মতো এই বাজে যাচ্ছে। বেড়ে গেছে। আসবো। এই চিংড়ি মাছ, এটা বলে হয়ে যাবে। চিংড়ি মাছ বাদে আর সব পড়েছে। এর উপরে দেখ, এই পাতা ওটা পারছে আমাদের একটা কাঁকড়ার এটা বাচ্চা। কাঁকড়ার বাচ্চা পড়েছে। এই যে একটা চিংড়ি মাছ, এই দুটো কাঁকড়ার বাচ্চাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। কাঁকড়া বাচ্চা একটু জানি থাকবে। একটা গুলে মাছ, কি? এই গুলে মাছ। এই একটা বড় চাওড়া চিংড়ি পড়েছে। এই যে একটা গুলে মাছ, দুটো তিনটে চিংড়ি মাছ, একটা পার্শে মাছের বাচ্চা টুকটাক করে যায়, দুটো তিনটে পড়েছে। আর তাহলে বেশি মাছ পড়বে না। নাই চলো, আর ওইটার ভিতরে একটা কেমন মারো, ওই ছোটটার ভিতরে। পার্শে মাছের বাচ্চা ছোট ছোট। হ্যাঁ ওই বাচ্চা পড়বে তো। মাছ মেরে বাড়ি ফেরার পথে কিন্তু মারা এই যে কি সুন্দর আম দিয়েছে, হেভি আমগুলো। পুরো তুই দেখি একদম কতটা দিয়েছে। হলুদ হলুদ আম, পাকা পাকা। অনেকটাই আম দিস না? অনেক কাম দিস। তো অনেক আম দিয়েছে দিদিকে গাছের আম। ও আর আমগুলো তো সেই সাইজের আম, আর হেভি আমগুলো, দেখছি হেভি আম। যাই হোক, এখন কতটা মাছ পেয়েছি সেটাই দেখবো। এই কান মাছের বাচ্চাটা জ্যান্ত আছে? এই জ্যান্ত আছে এখন? এখনো জানতো তো। হ্যাঁ, তো রূপচাঁদ মাছে খেয়ে নেবেন, রূপচাঁদ মাছে খেয়ে নেবে না তো? রেখা মাছটা দেখো, ওর আগে ছেড়ে দিয়ে আসো দেখো। জ্যান্ত আছে এখন এনে। এই বাতাগুলো ছেড়ে দাও। বড় হলে তো খাদে ঢুকে বেরিয়ে যায়। এই রেখা মাছটা জ্যান্ত দিয়ে ওই দুটো ছেড়ে দাও। মাছের মধ্যে এই যে বড় সাইজের একটা টেংরা মাছ, টানাটা উঠে যাচ্ছে। আর কটা চাওড়া চিংড়ি মাছ, বাচ্চা ডিমলা কথা হয়েছে। পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। সেই ভোরবেলা গিয়েছি আর এখন এই উঠে আসলাম। রোদ হয়ে গিয়েছে অনেক, তো সবারই খিদে পেয়ে গিয়েছে। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে। ততক্ষণ তোমরা ভালো থাকো।